আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই মহতী সমাবেশে উপস্থিত গুণীজন, নাম করতে গেলে এক এক করে নাম বলতে বলতেই সময়টা পার হয়ে যাবে। খুব অল্প কিছুক্ষণ সময় আপনাদের সামনে দু একটি কথা। রহমতের যে বাড়িধারা কিছুক্ষণ আগে বর্ষণ হচ্ছিল, এখনও প্রায় পড়ছে। এই রকমই একটি আনন্দের ধারা আপনাদের আমাদের সকলের উপরে আজকে প্রবাহিত হচ্ছে। যে মহান রবের করুণায়, দয়ায়, একমাত্র অনুগ্রহে আজকের এই আনন্দঘন মুহূর্তের আমরা সাক্ষী রইলাম, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান সময়ের সাক্ষী রাখলেন, এটি খুব আনন্দের। আর ভালো জিনিসে আনন্দ পাওয়া এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। ভালো জিনিসে আনন্দ না পাওয়াটা মুমিনদের একটা বিরোধাত্মক চরিত্র। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো ভালো কাজ আপনাকে আনন্দ দেয় আর যখন কোনো মন্দ কাজ আপনাকে ব্যথিত করে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে খানিকটা ঈমান আছে। আর যদি দেখেন যে কোনো ভালো কাজ হচ্ছে, আপনি আনন্দ পাচ্ছেন না, ঘোড়ার আসে ছেলে মদিনা গেল, মক্কা গেল, আমার কি, কে আলেম হলো আর কে জালেম হলো তাতে আমার কি বয়ে গেল, কোথায় কি পড়াশোনা হচ্ছে না হচ্ছে আমার ওসবে কিছু যায় আসে না। কোনো ভালো কাজে আপনার যখন আনন্দ আসছে না, সে যে কোনো কারোর দ্বারা ভালো কাজ হোক না কেন, আর কোনো মন্দ কাজ সংগঠিত হলে আপনার মনে কোনো দুঃখও হয় না। শিরক আর বেদাত আর হারাম আর নাজায়েজ যে যা পাচ্ছে করছে, আমার কিছু বয়ে যায় না। জানবেন, অনেক কিছু থাকতে পারে, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, হোব্বা, জোব্বা, ইমানটা আস্তে আস্তে চলে যাওয়ার উপক্রম হয়ে গেছে। ইমান আপনার আছে কিনা আপনি নিজেই বুঝবেন। মায়ের গর্ভের সন্তান এলে যেমন কেউ না জানুক, মা জানে। আপনার ভেতরে, আমার ভেতরে ইমান আছে কিনা আপনি নিশ্চিত জানেন। জানতে হবে আপনাকে, জানবেন না মানে কি? তো ইমান আসার, ইমান থাকার একটা বড় প্রমাণ প্রত্যেকে আমরা অনুভব করব। ভালো কাজ যখন আমাকে আনন্দ দেয়, মন্দ কাজ যখন আমাকে ব্যথিত করে, তখন সেটা ইমানের একটা লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমানের সাক্ষী রেখেই আমাদেরকে এখানে এত বড় একটি মহৎ কাজে, এমন একটি মহৎ সময়ে, এমন একটি সুন্দর আনন্দঘন মুহূর্তকে উদযাপন করার তৌফিক দিয়েছেন। আরও একবার তার প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে আপনাদেরকেই। পথ পেরোনোর গল্পগুলো পথিকই শুধু জানে। পথ পেরোনোর গল্পগুলো পথিকই শুধু জানে। জেতার আগে অসংখ্যবার পরাজয়ের মানে। একটা রাস্তা পার হওয়ার ভিতরে কত গল্প আছে। একটা রাস্তা পার হয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য কতবার হোঁচট খেতে হয়, কত জায়গাতে কিভাবে মাথা নোয়াতে হয়, কোথায় কিভাবে ধাক্কা খেতে খেতে গায়ে, পায়ে, হাঁটুতে, কালশিটে দাগ পড়ে যায়, ওই গল্পটা সকলের জানা থাকে না। এই যারা রাস্তা পেরিয়েছে, এই রাস্তা পেরোনোর লোকগুলোই জানে। পথ পেরোনোর গল্পগুলো পথিকই শুধু জানে। জেতার আগে অসংখ্যবার পরাজয়ের মানে। একবার কোনো জায়গাতে যখন আমরা জয় দেখি, আনন্দ পাই, কিন্তু একটা জয়ের পিছনে যে কত পরাজয়ের গ্লানি থাকে, এটি সাধারণ মানুষ আমরা কেউ দেখতে পাই না। আব্দুল হামিদ পাচ্ছে, ঘোড়ারাসের মানুষ পাচ্ছেন, আব্দুর রহমান আল আদিল, যারা মহান পথিক, এই পথে যারা আমাদেরকে চলতে উদ্বুদ্ধ করেছেন, তারা জানেন। শুধু ঘোড়ারাস নয়, পশ্চিমবাংলার মাটিতে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছেন, 24 পরগনায়, দক্ষিণে হোক, উত্তরে হোক, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, কোরআন সুন্নাহ তাওহীদি এই প্রতিষ্ঠান, সুন্নাহ আশ্রয়ী এই প্রতিষ্ঠান,
মুহাদ্দিসদের মানহাজ অনুযায়ী, সালাফদের মানহাজ অনুযায়ী প্রতিষ্ঠিত এই সমস্ত প্রতিষ্ঠান, যারা এগুলোকে আজও পর্যন্ত বিভিন্নভাবে সক্রিয় রেখেছেন, তাদের পথ চলার ইতিহাস কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, বহু কষ্টকর। আশ্চর্যের বিষয়, কত জায়গাতে কতভাবে এমন একটা পর্যায় তাদের সামনে আসে যে তথাকথিত পরিভাষায় বেহায়া নির্লজ্জতার শেষ সীমাতে গিয়ে তাদের দাঁড়াতে হয়। বীরভূমের একজন আলেম ছিলেন, তার মা বলতেন যে আমার ওই ছেলেটা কি করে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা চায়, যে ছেলেটা ভাত কম হলে তার পাতে ভাত ঢেলে না দিন মায়ের কাছে ভাত চাইতে পারতো না, যে ছেলেটা এত সংকোচ, এত দ্বিধা, এত লজ্জাশীল ছিল যে ছেলেটা আমার, সেই ছেলেটা লোকের বাড়ি বাড়ি চাল চেয়ে বেড়ায়, ভাত চেয়ে বেড়ায়, সবজি চেয়ে বেড়ায়, পয়সা চেয়ে বেড়ায় লোকের দ্বারে দ্বারে। চেয়ে বেরিয়েছে কারা? ওই পথ পেরোনোর গল্পগুলো তাদেরই কাছে সঞ্চিত আছে, আমরা তার সাক্ষী রইলাম। অনেক মানুষ, আব্দুল হামিদ ফাইজি, ঘোড়ারাস মাদ্রাসার সুযোগ্য শিক্ষক মণ্ডলী, ঘোড়ারাস এলাকার অসংখ্য মানুষ, উত্তর 24 পরগনার জেলার বহু প্রাণপ্রিয় প্রতিষ্ঠান যারা গড়েছেন, তারা বিভিন্নভাবে এই পরাজয়ের গ্লানি তারা মেখে আছেন। আজকে খুব আনন্দ হচ্ছে ওসব কথাগুলোকে পাকে পুঁতে দিয়ে, আজকে মনে হচ্ছে সব কথা বাদ থাক, আজকে আমরা একটা আনন্দের মুহূর্তের স্বীকৃতি পেয়েছি, এটি আমাদের কাছে আনন্দের, আলহামদুলিল্লাহ, সত্যিকারের। কিন্তু এই গল্পগুলো আমাদের ভুলে গেলে হবে না, এই গল্পগুলো যারা সাক্ষী রয়ে গেলেন তাদেরকেও আমাদেরকে মনে রাখতে হবে। বিশেষ করে পরাজয়ের গ্লানি একটা জয়ের আনন্দের পিছনে যে কতখানি থাকে সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কোরআন এবং সুন্নাহকে, তাওহীদ এবং সুন্নাহকে, দ্বীনকে মানুষের কাছে শিরক এবং বিদআতের মূলোৎপাটনে, তাওহীদ এবং সুন্নাহর বিকাশের ক্ষেত্রে যে সমস্ত আলেম ওলামারা নির্লজ্জ হয়েছেন, বেহায়া সেজেছেন, মানুষের দ্বারে দ্বারে গেছেন, আমরা জানি কিভাবে তারা যে কত রকমের বিরূপ পরিস্থিতির শিকার হয়েছেন, তারপরে এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন। তাদের আজকে সকলের আনন্দের দিন, সকলের কাছে একটি আনন্দের বার্তা প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের শ্রম, আপনাদের দীর্ঘদিনের পরাজয়ের সেই সমস্ত গ্লানি সব মুছে গিয়ে বৃষ্টি ধোয়া সকালের মতো, ওই নারকেল পাতাগুলোর মতো ঝরঝরে একটা ঝলমলে আলোর দিন আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শুকরিয়া, তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রকৃত যোগ্য করে তুলুন, আল্লাহুম্মা আমিন। আনন্দ প্রকাশের দুটি মাধ্যম আছে সুন্নাতে। আনন্দ মানে বোমবাজি ফাটাবো, উৎসব করব, হই হই করব, তা তো নয়। আনন্দ প্রকাশের দুটি সাধারণ মাধ্যম কোরআন সুন্নাতে আছে। একটি হচ্ছে শুকরিয়া, একটি হচ্ছে শুকরিয়া গভীর কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা প্রকাশ করব। আর দ্বিতীয়ত চূড়ান্ত বিনয়। আনন্দ প্রাপ্তির জন্য আমাদের মাথা উদ্ধত হবে না, মানুষ আনন্দে লাফিয়ে উঠবে না, মানুষ আনন্দে বিনয়ী হবে, আরও বেশি বিনয়ী। আর তৃতীয় একটি বিষয় আছে, তার মধ্যে থাকবে গভীর একটি ভালোবাসাপূর্ণ ভয়। আনন্দ পেলে ভয় হয়, হ্যাঁ, যত বেশি মানুষ আনন্দ পায় তত মানুষ ভীতু হয়ে পড়ে, এটা স্বাভাবিক। যত বেশি তার মধ্যে ভালোবাসার সঞ্চার হয় তত বেশি মানুষ সেখানে ভয় করে। এই ভয়টাও আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে প্রথমত আমরা শুকরিয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, এবং যে বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে প্রতিষ্ঠিত করেছেন সেই বিষয়ের প্রতি আমরা যত্নশীল হব। দ্বিতীয়ত আমরা বিনয়ী হব, কোনো ঔদ্ধত্য আমাদের মধ্যে না থাকে। বিভিন্ন প্রান্তের মানুষ ঘোড়ারাসকে আশ্রয় করে ছুটি এসেছেন, ছাত্র নিয়ে আসছেন, বাবা মারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরামর্শের জন্য আসছেন, ফতোয়া ফারাইজের জন্য আসছেন, দিনের কোনো জায়গাতে কোনো রকমের অবহেলা দেখলে তারা ছুটে আসছেন। আমাদের এখানকার শিক্ষক, কর্মী, দায়িত্বশীল সকল মানুষ, সকলের প্রতি আমরা আরও গভীর বিনয়ী হব। কেন? আমাদের সফলতা এসেছে, আমরা আরও বেশি অনেক উন্নতির একটা শিখরে আমরা পৌঁছে যেতে চলেছি। যত আমাদের এই আনন্দ প্রাপ্তি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা আমাদের উপর বর্ষণ হবে, তত বেশি করে আরও ঔদ্ধত্য না হয়ে আমরা বিনয়ী হব। এটি আমাদের জন্য বড় একটা নসিহা। আমাদের পূর্বযুগের মানুষরা আমাদের কাছে শিখিয়েছেন, আমাদেরকে করে দেখিয়েছেন। কোনোভাবে আমাদের কোনো ঔদ্ধত্য যেন প্রকাশ না পায়, কোনো ছাত্রের প্রতি, গার্জেনের প্রতি, অভিভাবকদের প্রতি, বিভিন্ন অবহেলিত মানুষের প্রতি, কোরআন এবং সুন্নাহর আগ্রহী মানুষদের প্রতি, বিভিন্ন জায়গাতে জামাতবদ্ধ যে সমস্ত ভাইয়েরা ছুটে আসেন তাদের প্রতি, সকলের প্রতি আমরা গভীরভাবে বিনয় প্রকাশ করব। বিনয় হচ্ছে মানুষের একটা সর্বোন্নত একটি মহান গুণ। যুগে যুগে নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের ছিল, আমাদেরও থাকবে। চারপাশের মানুষদের প্রতি হব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, করুণা তাদের প্রতি বর্ষণ হোক। আনন্দ প্রাপ্তির এটা একটি বর্ণনা। আমরা সালাত আদায় করি কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহর মহানত্ব দিয়ে আমরা সালাত শুরু করি। সালাত শেষ হয়ে গেল, আমি একটি বড় কাজ করলাম, আনন্দ। এবারে কি আনন্দের মুহূর্তে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হে আল্লাহ, বাম দিকে ডান দিকে যারা আছে তাদের প্রতি শান্তি বর্ষণ হোক, বাম দিকে যারা আছে তাদের প্রতি শান্তি বর্ষণ হোক। স্রষ্টার মহানত্ব দিয়ে শুরু হলো ইবাদত, আর সৃষ্টিকুলের প্রতি ভালোবাসা দিয়ে সেটি শেষ হলো সেই ইবাদত। আমরা চারপাশের মানুষদের প্রতি গভীর ভালোবাসা জ্ঞাপন করব। ভাই আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসাতে আসুন, আমার এই প্রতিষ্ঠানে আসুন, আমাদের এই সমস্ত কার্যকলাপ দেখুন, ভুল ত্রুটি হলে পরামর্শ দিন। এইভাবে আমরা যেমন সলাতে মহান আল্লাহর রবের প্রশংসা দিয়ে শুরু করেছি, স্রষ্টার প্রশংসা দিয়ে মহানত্ব দিয়ে যেমন আরম্ভ করলাম, সৃষ্টিকুলের প্রতি ভালোবাসা দিয়ে শেষ করলাম, তেমনি আমার চারপাশের মানুষ যারা রয়েছেন, অবহেলিত মানুষ, দুর্যোগ পীড়িত মানুষ, আব্দুল হামিদ আল ফাইজি আল বিভিন্নভাবে সেই প্রচেষ্টা করেছেন, তার প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীরা করেছেন, ঘোড়ারাসের মানুষ, উত্তর 24 পরগনার মানুষেরা করেছেন। সেই মর্মে আমরা আরও বেশি বিনয়ী হব। আর থাকবে গভীর কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি কৃতজ্ঞতার কথা বলেছেন, মানুষের প্রতি, চারপাশের মানুষ, ঘোড়ারাসের আপামর মানুষ, কত মানুষের যে ভালোবাসা জড়িয়ে আছে, কত ভালোবাসার মানুষজন যে এই মহৎ কাণ্ডে ছড়িয়ে আছেন আমরা জানি না। সকালকে মুসলিমে কজন মানুষ এসছেন, সেই ওই নতুন রাস্তার মোড়ে আমলকি বেচা মানুষ থেকে নিয়ে শুরু করে পটলের ফুল ছোঁয়াতে ছোঁয়াতে তার ব্যস্ততাটাকে সরিয়ে দিয়ে এসে যে সমস্ত মানুষরা দিনের পর দিন এই ঘোড়ারাস প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছেন একটি স্বপ্ন সার্থক হবে বলে। আমাদের এখানে ছেলেরা কোরআন সুন্নাহ শেখার জন্য মদিনা যাবে, মাদানি হয়ে আসবে, বড় আলেম হয়ে আসবে, আমাদেরকে শিক্ষা দেবে। এই মহান স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই যে জেলার নানান প্রান্তরের মানুষ, রাজ্যের নানান প্রান্তরের মানুষ একত্রিত হয়েছেন, তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করব, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, তাদের জন্য দোয়া করব। কারণ আমরা তাদের সকলকে চিনি না, মুষ্টিমেয় কিছু মানুষকে চিনি, হেভিওয়েট লোকদেরকে মানুষ চেনে, সাধারণ মানুষকে মানুষ শতাংশ চেনে না। এমনকি এমন অসংখ্য মানুষ আছেন এই ভালোবাসার সঙ্গে তারা এমনভাবে জড়িয়ে আছেন তারা নিজেরাও জানেন না তাদের অস্থি মজ্জায় রক্ত মাংসে কতটা ভালোবাসা তাদের জড়িয়ে আছে, কতটা ভালোবাসায় তারা ছড়িয়ে আছেন, তারা নিজেরাও উপলব্ধি করতে পারছেন না। কিন্তু একটু অবচেতনে যখন তারা স্মরণ করেন তখন বুঝতে পারেন যে হ্যাঁ, ঘোড়ারাসকে আমরা কতটা ভালোবাসি। ঘোড়ারাসের আনন্দে, তার সফলতায়, একজনের মানে এখানকার ছাত্রদের মদিনায় উপস্থিত হওয়ার এই আনন্দটাকে আমরা কতভাবে উপভোগ করি, তখন তারা বুঝতে পারেন। আর তৃতীয় একটি কথা, সেটি হচ্ছে ভালোবাসা যত বাড়বে তত ভয় বাড়বে, আনন্দ সফলতা যত বাড়বে তত ভয় বাড়বে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস তাসলিম আমাদের আমাদের পিতা, মানব জাতির এক মহান রূপকার, তিনি আমাদের জন্য একটা ঘর নির্মাণ করে দিলেন। সেই ঘর হলো গোটা বিশ্ববাসীর জন্য কিবলা, তিনি পুনর্নির্মাণ করলেন। সেই ঘর নির্মাণ করতে গিয়ে তিনি কি বলছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমার প্রতিপালক, এইটাকে আপনি কবুল করে নিন, নিশ্চয়ই আপনি সব শোনেন, আপনি সব জানেন। সব শোনেন মানে আমি যেটা বলছি সেটা আপনি শুনতে পাচ্ছেন, আর এটি আমার হৃদয়ের ব্যাকুলতা, এটা আপনি জানেন, উপলব্ধি করতে পারেন। কি দোয়া করছেন? হে আল্লাহ, বাইতুল্লাহ যখন গাঁথা হচ্ছে, কাবার ওই ভিত্তিপ্রস্তর যখন করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম মিলে এই দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। এই কথার মধ্যে গভীর ভালোবাসা আছে, ভালোবাসার সঙ্গে ভয় লেগে আছে। যদি কবুল না হয়, যদি এটা কৃতকার্য না হয়, যদি এটা সফল না হয়, আমার পরবর্তী ছেলেরা যদি এটাকে নস্তানাবুদ করে দেয়, নষ্ট করে দেয়, এই ভয় থেকে এই ভালোবাসাটা গড়ে উঠেছে। মদিনায় পাঠিয়েই তো আব্দুল হামিদ ফাইজির আর স্বস্তি নেই, ঘোড়ারাস মানুষ, উত্তর 24 পরগনার মানুষের তার স্বস্তি নেই। মদিনাতে যাবে ছেলেটা, ঠিকঠাক পড়াশুনো করতে পারলো তো, কেমন করে পৌঁছলো, কিভাবে গেল। যত বেশি সফলতার দিকে যাবে মানুষের ভয় বাড়বে। এই ভয় আর ভরসা আর ভালোবাসাকে নিয়েই আমরা পথ চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। প্রবল গভীর ভালোবাসা থেকে ভয়ের উদ্রেক হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, হে আল্লাহ, আমাদেরকে তুমি অনুগত বান্দা করে দাও, আনুগত্যবিহীন যেন না হয়ে যায়, তাহলে এসব ঘর দোর কাবা বাইতুল্লাহ সব বরবাদ হয়ে যাবে। আমাদের মধ্যে যেন আনুগত্য থাকে, আমার মধ্যে ইসমাইলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। আর কি? অমিন যুররিয়াতিনা, আমাদের পরবর্তী বংশধরদেরকেও তুমি অনুগত করো। আমাদের পরবর্তী যে সমস্ত জেনারেশন রয়েছে, উত্তর 24 পরগনার মানুষ, বিভিন্ন এলাকার মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন রকমের সহযোগিতা দিয়ে আমাদেরকে যারা আজকের এই জায়গাতে, যাদের সহযোগিতা আমরা উঠে এসে দাঁড়িয়েছি, এই সমস্ত মানুষদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আমরা দোয়া করব, যাতে করে এই যোগ্য প্রতিষ্ঠান, এই যোগ্য কার্যকলাপ, আজকের এই সফলতাকে তারা টিকিয়ে রাখতে পারেন। নইলে তো চরম ব্যর্থতায় পড়ে যাব। আমরা যে সফলতা এসেছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। উত্তর 24 পরগনা জেলা আগামী দিনে মাদানীদের জেলা হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ।
কাজেই আমাদের দায় ভার অনেক বেড়ে গেছে। চারপাশের লোক যখন আসবেন, অন্য রাজ্য থেকে আসবে, অন্য জেলা থেকে আসবে, বলে আগো মাদানিদের জেলা, এই জেলা কী গো, এখানে পর্দা নেই, এখানে নামাজ নেই, এখানে লোকেরা শিরক, এখানে বেদাত। আমাদের দায়িত্ব আরও অজস্র গুণে বেড়ে গেছে। পথ পেরোনোর গল্পগুলো পথিকই শুধু জানে, জেতার আগে অসংখ্যবার পরাজয়ের মানে। সেই সমস্ত পরাজয়ের হোঁচট খাওয়ার রাস্তাগুলো আমাদেরকে বারবার অতিক্রম করতে হবে, শুধুমাত্র একটি মহান বিজয়ের জন্য, মহান সফলতার জন্য দুনিয়ায়, এবং চূড়ান্ত সফলতা সে আখেরাতের জন্য অপেক্ষমান হয়ে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দেন। ঘোড়ারাস মাদ্রাসার শিক্ষক, ছাত্র, বিভিন্ন কর্মকর্তা, উত্তর 24 পরগনা জেলার আপামর মানুষ, চারপাশের মানুষ, বিভিন্ন জেলার মানুষ, পশ্চিম বাংলা, আমাদের দেশ, সময়, জাতি, সবাই যে আজকে আমরা সাক্ষ্য রইলাম গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে, এই আনন্দঘন পরিস্থিতিকে চিরস্থায়ী করুন, দীর্ঘস্থায়ী করুন। আমাদের ছেলেরা আরও বেশি বেশি করে যান, আর সেখান থেকে আমাদের কাছে নিয়ে আসুন তৌহিদের। মাদানী হওয়ার শুরু এটা নয়, মাদানী বহুদিন ছিল, উত্তর 24 পরগনাতে ছিল। আমাদের শায়েখ বলেছেন, আমাদের মীর নিসার আলী তিতুমির, তিনি ছিলেন উত্তর 24 পরগনা জেলার মাদানী। ইনায়েতুল্লাহরা ছিলেন এখানকার আমাদের দেশের মাদানী। মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, তারা ছিলেন মাদানী। মক্কা মদিনা গিয়ে তারাই তো তৌহিদ নিয়ে এসছেন। আর আমাদের এই শিরকের প্রতিগন্ধময় এই নরককুণ্ডে পরিণত হওয়া এই সমাজকে তারা শোধন করেছেন। বেদাতের আকণ্ঠ নিমজ্জিত, বেদাতের সেই জলাশয়ে পড়ে থাকা মানুষদেরকে তারা হাত ধরে বারবার টেনে তুলেছেন। আমাদের সেই উত্তরসূরি, আমাদের সেই পূর্বসূরিদের পথ ধরেই আমরাও সেই প্রচেষ্টা চালিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে বেশি আর অন্য কথা নয়, বেশি বেশি করে দোয়া করি সকল দায়িত্বশীলদের জন্য, এবং বিশেষ করে যারা আজকে আমরা উপস্থিত হয়েছি বিভিন্ন রকমের ভালোবাসাময় আমাদের উপস্থিতি নিয়ে, তাদের সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আনন্দকে আমাদের জন্য দীর্ঘস্থায়ী করুন, এবং বিভিন্নভাবে আমরা যারা সহযোগিতার হাত বাড়িয়েছি আরও বেশি বেশি করে এই সহযোগিতার হাতকে আমাদেরকে অবিচল রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং যারা আজকে গেল, আমাদের সেই স্বনামধন্য ছাত্র রিজওয়ান মণ্ডল, তার এবং তার আগামী দিনগুলোকে উজ্জ্বল করে তুলুন, এবং বিভিন্নভাবে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।